আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষটা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো থাকবো না কেন বলেন? নরসিংদীর ভিতরে ফ্রিতে পার্কের মতো একটা এত সুন্দর জায়গায় ঢোকা যায়। আমি তো অবাক হয়ে গেলাম। আর আমার সাথে কিন্তু আরও ভাবিরা চলে আসছে। এখানে কিন্তু ফল গাছও আছে, পেয়ারা আছে, তিতি জাম আছে, বকুল ফুল গাছ আছে, চেরি ফুল গাছ আছে, আরও নানান ধরনের প্রচুর গাছ আছে। তো ভাবি আমার জন্য পেয়ারা পাড়তেছে। তো এই তো দেখুন পেয়ারা এত শক্ত, মনে হচ্ছে দাঁত আমার একটাও থাকবে না। পরিবেশটা এত সুন্দর আর নীরব, সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। এই ভাবিরা নাকি আগেও এই জায়গায় অনেকবার এসেছে, কিন্তু আমি কিন্তু আজ প্রথমবার এসেছি। এটা নাকি একটা সময় পার্ক ছিল, কিন্তু হুট করে কেন বন্ধ হয়ে গেল আমি সেটা জানি না। তবে এই পার্কের ভিতরে ঢুকে আমি বুঝতে পারলাম যিনি এই পার্কটা বানানোর চেষ্টা করেছে উনি হয়তোবা খুব রুচিশীল একটা মানুষ ছিল। এই জায়গাটা নাকি পুরাটাই একটা সরকারি জায়গা। এখানে আবার অনেকগুলা পদ্ম ফুল গাছ আছে, তবে পদ্ম ফুল ফুটে নাই। এটা তো একটা সরকারি জায়গা, যত্ন কেউ করে না, অযত্নেই পড়ে থাকে সব কিছু। এই পার্কের ভিতরে কিন্তু দোলনা, স্লিপার, তারপর আরেকটা রাইড আছে, ওইটার নাম আমি সঠিক জানি না। এক ভাবি তো দোলনার মধ্যে উঠে বসে আছে, তো আমাকে বলছে আসেন আপনাকে দোলনায় উঠিয়ে দোল দেই। তো আমিও একটু উঠে পড়লাম দোলনাতে। মনে মনে তো ভয় পাচ্ছি কখন না ছিঁড়ে পড়ে যায়, কারণ দোলনার একটা সাইড ছিঁড়া ছিল, কেউ হয়তোবা এটা বেঁধে নিয়েছে। তারপর দোলনা থেকে নেমে হাঁটা শুরু করলাম। পুরো পাড়টা যেন ঘুরে ঘুরে যত দেখছি ততই আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে দেখুন কি সুন্দর একটা বট গাছ আছে, আর বট গাছের পাশে একটা উঁচু জায়গা আছে। এই উঁচু জায়গাটাও কিন্তু খুব সুন্দর। যারা পিকনিক করার জন্য নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা খুঁজছেন তারা কিন্তু এই পার্কে চলে আসতে পারেন। কারণ এরকম একটা ফ্রিতে সুন্দর একটা নিরিবিলি পরিবেশের মধ্যে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চান, পিকনিক করতে চান, এর থেকে আমার মনে হয় ভালো কোনো জায়গা পাবেন না। আমার সাথে যেই ভাবিরা আসছে ওনারা আমাকে বলল যে আসেন আমরা এক সময় ফ্যামিলি সবাইকে নিয়ে আসি আর এখানে একটা বড় সড়ো পিকনিক করি। তো আমিও রাজি হয়ে গেলাম, কারণ এর থেকে সুন্দর জায়গা আমার মনে হয় কোথাও পাওয়া যাবে না নরসিংদীর ভিতরে। অনেক তো হাঁটাহাঁটি করলাম, এখানে যদি একটা ঝালমুড়ি দোকান পাওয়া যেত তাহলে তা আরও ভালো হতো। এই পার্কটি হচ্ছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের বিপরীত পাশে। তো এক ভাবি বলল কলেজের এখানে নাকি খুব মজার একটা ঝালমুড়ি বিক্রি করে, এখান থেকে নিয়ে আসতে। এখানে ঝালমুড়ি নাকি খুবই মজা হয় আর খুব যত্ন সহকারে বানায়। তো আমি বললাম 6টা ঝালমুড়ি বানিয়ে দিতে। রাস্তার পাশে বলে ধুলাবালির কোনো ভয় নেই, কারণ আমি দেখলাম উনি খুব সুন্দরভাবে সব কিছু ঢেকে রাখে। ওনার ঝালমুড়ি বানানোর সিস্টেমটা দেখে আমি বুঝে গেছি যে ওনার ঝালমুড়ি আসলেই খুব মজা হবে। তবে আমি বলে বলছি না, আপনারাও যে কেউ আসলে এমনভাবেই ঝালমুড়ি বানিয়ে দিবে। যিনি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে এই ভাইটির নাম হচ্ছে হাসান। এই হাসান ভাইয়ের দোকানটি হচ্ছে কাদির মোল্লা সিটি কলেজের একেবারে পাশেই। এখানে কিন্তু শুধু ঝালমুড়িই পাওয়া যায় না, এখানে আরও পাওয়া যায় বেলপুরি, তারপরে হচ্ছে ফুচকা। তো দেখুন এখানের বেলপুরি সাইজগুলোও কিন্তু মোটামুটি বড় ছিল। আজ বেলপুরিটা খেলাম না, অন্য কোনো দিন বেলপুরিটা খেয়ে অবশ্যই আপনাদেরকে বলবো এখানের বেলপুরিটা কেমন। দেখুন আমাদের ঝালমুড়ি প্যাকেটটা কি সুন্দরভাবে করে দিচ্ছে। এই হাসান ভাইয়ের বেলপুরি, ফুচকা, ঝালমুড়ি খাওয়ার জন্য অবশ্যই চলে আসবেন। আর টাইমটা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কলেজ চলাকালীন শুক্রবার ছাড়া প্রতিদিনই থাকে হাসান ভাই ঝালমুড়ি নিয়ে। আবার আমরাই চলে আসলাম ঝালমুড়ি নিয়ে পার্কে। এই পার্কে কিন্তু বসে থাকার পাশাপাশি শুয়ে থাকারও জায়গা আছে। এখানে আসলে কিন্তু ঝুঁটি ছাড়া কুকুরও পাবেন, কারণ এখানে একটা কুকুর আর ওইখানে একটা কুকুর, মনে হচ্ছে ওদের মধ্যে ঝগড়া হয়েছে। তারপরে আমি এই ব্রাউন কালার কুকুরটিকে বুঝিয়ে বললাম ঝগড়া করে দূরত্ব বাড়িয়ে লাভ নাই, একসাথেই তো থাকতে হবে। কুকুরটিকে নিয়ে একটু মজা করলাম, এই আর কি। এই জায়গাটিতে কে কে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও আসেননি তারা ফ্যামিলি নিয়ে আসবেন, আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।